গত 6 জুলাই রবিবার হাওড়ার বাউরিয়ায় মহরমের মিছিল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ত্রাসীদের দল নিরীহ হিন্দুদের উপরে আক্রমণ চালায়। মন্দিরের উপর আক্রমণ করা হয়। বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়। সন্ত্রাসীদের ছোড়া পাথরের আঘাতে মহিলা সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মমতা পুলিশ বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি রবীন সাধুকা সহ 7 জন হিন্দু বীরকে গ্রেপ্তার করে। উলুবেড়িয়ার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে যে 7 জন হিন্দু বীরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পরিবারের সঙ্গে এবং জেলা কার্যালয়ে উপস্থিত সন্ত্রাসী আক্রমণে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিবারের সদস্য হিসেবে প্রত্যেকটি হিন্দু বীরদের পরিবারকে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু জানান, গ্রেপ্তার হওয়া হিন্দুদের দ্রুত জামিন পাওয়ার বিষয়টি দলীয়ভাবে আইনজীবীরা দেখছেন। পরিবারগুলির সংসার চালানোর জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা দলের তরফ থেকে করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত দোকানদারেরা যারা উপস্থিত ছিলেন তাদের ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মমতা ব্যানার্জি মুসলিম লীগ 2 নম্বর সরকার হিন্দুদের পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করেছে। আর তাই সকল হিন্দুদের বলবো যে জোট বাঁধুন, একত্রিত থাকুন। আগামী বিধানসভা নির্বাচনে এই হিন্দু বিরোধী সরকারকে গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা উৎখাত করতেই হবে। পরে বাউরিয়ায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির দপ্তরে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, বাউরিয়াতে তার স্পষ্ট জিতের কথা ছিল, কিন্তু তার বিধানসভার অফিস থেকে জেলার এসপিকে মেল করেন যাতে বিরোধী দলনেতাকে ক্ষতিগ্রস্ত, আহত এবং মন্দির পরিদর্শন করতে দেওয়া হয়। কিন্তু এসপি অফিস থেকে জানানো হয় এখন উত্তেজনা রয়েছে, কয়েকদিন পরে এলে ভালো হয়। এরপর তার অফিস থেকে জানানো হয় এসপিকে নির্দিষ্ট তারিখ জানানোর জন্য, কিন্তু এসপি এখনও নির্দিষ্ট তারিখ জানাননি। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের আজকে আমার বাউরিয়াতে স্পট ভিজিটের কথা ছিল এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি 9 তারিখ থেকে জেলার এসপি কে এবং ডিজিপি কে মেল করেছেন যাতে লিডার অফ অপোজিশনকে আহতদের সঙ্গে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয়। গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামীণ তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে, উত্তেজনা আছে, আপনি 1-2 দিন বা ডেট বলেননি, বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো। তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন, এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান। এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে, মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল।
অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি। এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম, ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা, স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা যে 2 জন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল ছেলে, রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে। এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। গত 6 জুলাই রবিবার হাওড়ার বাউরিয়ায় মহরমের মিছিল থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ত্রাসীদের দল নিরীহ হিন্দুদের উপরে আক্রমণ চালায়। মন্দিরের ওপর আক্রমণ করা হয়, বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়। সন্ত্রাসীদের ছোড়া পাথরের আঘাতে মহিলা সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মমতা পুলিশ বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি রবীন সাধুকা সহ 7 জন হিন্দু বীরকে গ্রেপ্তার করে। উলুবেড়িয়ার হাওড়া জেলা গ্রামীণ কার্যালয়ে যে 7 জন হিন্দু বীরকে গ্রেপ্তার হয়েছেন তাদের পরিবারের সঙ্গে এবং জেলা কার্যালয়ে উপস্থিত সন্ত্রাসীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।